বর্ষা মৌসুম শুরুর আগে মানিকগঞ্জে রুদ্রমূর্তি ধারণ করেছে পদ্মা ও যমুনা নদী। পানি বাড়ায় সাথে সাথে হরিরামপুর, শিবালয় ও দৌলতপুরের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনে নদীগর্ভে হারিয়ে গেছে বিঘার পরে বিঘা আবাদি জমি। ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের হাজারো মানুষের। নদীঘেরা জেলা মানিকগঞ্জ। পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি ও গাজীখালী সহ 14টি নদী রয়েছে এ জেলায়। বর্ষা এলেই এই নদ নদীর পানি বাড়তে শুরু করে, আর সেই সঙ্গে তীরবর্তী মানুষের মনে ফিরে আসে চিরচেনা আতঙ্ক, নদী ভাঙন। বছরের পর বছর ধরে নদীর তাণ্ডবে ঘরবাড়ি, ফসলি জমি, বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে অসংখ্য পরিবার। তবে এখনো বর্ষা পুরোপুরি শুরু হয়নি, তার আগেই পানি বেড়েছে পদ্মা ও যমুনার। অনেক উপজেলায় শুরু হয়েছে নদী ভাঙন। গত কয়েকদিনেই নদী গর্ভে চলে গেছে বিঘার পর বিঘা আবাদি জমি। এই নদী ভাঙ্গে যায়, আমরা কোথায় যাবো? আমাদের কোথায় জায়গার নাই। আমরা নদীর পারে এলে আমাদের এই দেহটার মধ্যে থরবর থরবর করে ওঠে। যখন চাপ পড়ে, রাত্রে ঝড় বৃষ্টি আসলে যখন চাপ পড়ে তখন মনে করেন আমরা আতঙ্কতে থাকে যে পানি উঠে আসলো বুঝি। ভাঙনে নিঃস্ব মানুষ বলছেন, গত কয়েক বছর ধরে নদীর আগ্রাসনে অনেক পরিবার হারিয়েছে ভিটে মাটি। এবারও বর্ষা শুরুর আগেই নদীর ভয়াল রূপ দেখা দেয় চরম উদ্বেগে রয়েছেন তারা। অনেক পরিবার এরই মধ্যে ঘরবাড়ি সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। উমেরা গান্দাইল আছে, তার মালসি আছে, এই অঞ্চল ব্যাপক ভাঙন ধরেছে। খুব নদী ভাঙ্গনে গেছে, শুরু হয়ে গেছে অনেক পারাল। আমাদের এখানকার থাকার মানুষের খুব দুর্যোগ অবস্থা। কখন ভাঙ্গে যাইব, আমরা কোথায় যাব? আমাদের বাড়ি ঘর ভিটা বাড়ি টুক ছাড়া আমাদের কিছু নাই। ঘর বাড়ি ভাঙ্গে নদীতে চলে যেতেছে, আমরা চিকির পারি, আমাদের নদীতে ভাঙনে নাকছে, আমরা এখন কোন উপায় করি? যে চাপ পড়া ধরছে আমাকে বয়সে দেখিনি যে এরকম ভাঙ্গা, এবার যে ভাঙন ভাঙতেছে। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে কোটি কোটি টাকা ব্যয় জিও ব্যাগ ফেলা হলেও বেশিরভাগ জায়গায় তা টেকসই হয়নি। অনেক জায়গায় জিও ব্যাগ নদীর স্রোতে ভেসে গেছে বা তলিয়ে গেছে। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এর আগে কিছু ব্যাগ ফালাইছিল, এখন যদি ব্যাগ ট্যাগ না ফেলে তাহলে তো আরো ভাঙে শেষ হয়ে যাবে। ভাঙতেছে, বর্ষার সময় ভাঙে যায়, আমাদের এটা স্থায়ী বানের দরকার। যেভাবে নদী ভাঙন এলাকা আরম্ভ হয়েছে, যদি অতি তাড়াতাড়ি যদি কাজ না হয়, আমাদের 12-14 পরিবার বিলীন হয়েছে, আমাদের পথহারা বাচ্চা হয়ে যাবে, আমাদের থাকার কোনো জায়গা নাই। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায় নানা উদ্যোগের কথা। আমরা অতি ঝুঁকিপূর্ণ স্থান গুলো আমরা আইডেন্টিফাই করি এবং আইডেন্টিফাই করা হয়েছে যে সমস্ত জায়গায় সরকারি স্থাপনা রয়েছে, বাজার রয়েছে, মসজিদ মন্দির রয়েছে, সেগুলোকে আমরা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকি। সেগুলো রক্ষা করার জন্য আমাদের প্রস্তুতি আছে এবং আশা করি যে নদীকর্মের জন্য বিলীন না হয়ে যায় সেজন্য আমাদের উদ্যোগ রয়েছে। জেলার নদী তীরবর্তী এলাকার অর্ধশত স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। এসব স্থানে জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙনের কবলে পড়তে পারে বসত ভিটা, ফসলি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।